সালামকে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুনে বললেন, এরে তোদের বক্তব্য হলো বসার থেকে ওইটা দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগেই সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন, এই কথাটা মূলত আলেম বলে নাই, এটা সুলাইমান নবীরই কথা ছিল। সুলাইমান নবী হয়তোবা বলছে, তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুক সময় লাগে অতটুক সময় লাগবো। আর আমি নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি চোখের পলক পড়তে দেরি হবে, এর আগে সিংহাসন হাজির করব। পিঁপড়ার একটা বক্তব্য আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। পিঁপড়া একটা ভাষণ দিছে, পিঁপড়াও ভাষণ দেয়। বলুন খালি বক্তারা ভাষণ দেয়, নেতারা ভাষণ দেয় না, পিঁপড়াও দেয়। পিঁপড়ার একটা সমাজ আছে, পিঁপড়ার একটা সমাজ আছে। এই সমাজের মধ্যে পিঁপড়া প্রেসিডেন্টও আছে, চেয়ারম্যান মেম্বারও আছে। কথা হয় না দি খালি আর্থিক চেয়ারম্যানই চেয়ারম্যান না, পিঁপড়ার মধ্যে চেয়ারম্যান আছে, আছে। এরার মধ্যে প্রধানমন্ত্রী আছে। ওই পিঁপড়ার প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দিছিল, এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই বক্তব্যটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পিঁপড়ার বক্তব্য থেকে আমাদেরকে শিকার জন্য বলছে। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার বক্তব্য থেকে আমাদের শিকার আছে। এর আগে আসুন, এই সূরার মধ্যে শুধু পিঁপড়ার আলোচনাই নয়, এই সূরার মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ইতিহাস আছে। গোটা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন, শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের জন্য, ইসলামের জন্য মাইর খাইছে। বলুন খাইছে না? কয়জনে? 2 জনে খাইছে না, 2 জনে মার খায় নাই। আর বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অপমান হয়েছে, মাইর খাইছে। শুধু 2 জন রাসূল মাইর খান নাই, 2 জন নবী মার খান নাই। তারা কারা? এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন প্রথম মানুষ, ওনারে মারব কে? কথা দিবেন না? দ্বিতীয় নাম্বার যিনি, উনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মার খাইব কেমন? কারণ উনি তো ছিলেন বাদশাহ। উনি কি ছিলেন? বাদশারে মারতে পারবো না কেউ। উনি ছিলেন বাদশাহ। বাদশাও যে সাধারণ বাদশাহ না। পৃথিবীতে আল্লাহ যত রাজত্ব সবাইরে দিছে, সুলাইমান নবীর মতো এত বড় রাজত্ব আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। কথা বুঝতেছেন? সুলাইমান নবীর বাহিনী ছিল 3 জাতের বাহিনী। আমাদের আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, বাহিনী কয় জাত? 1 জাত মানুষ। সুলাইমান নবীর কয় জাত? 3 জাত। একটা হলো মানুষের মধ্য থেকে ওনার এক বাহিনী, দ্বিতীয় নাম্বার হলো জিন্নাতের মাঝখান থেকে ওনার এক বাহিনী, আরেকটা হলো পক্ষীকুল থেকে ওনার এক বাহিনী। কয়টা হইল? এই 3 বাহিনীর সমন্বয়ে উনি হলেন রাজত্ব চালাইছেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। কিয়ামতের আগ পর্যন্ত আর এত বড় রাজত্ব করে আল্লাহ দিবে না। উনাকে আল্লাহ যে 3টা বাহিনী দিছিল, এই 3 বাহিনী লইয়া উনি যে কোনো জায়গায় গেলে 3 বাহিনীকে নিয়ে যাইতেন। আর যেই বিমান নিয়ে উনি ভ্রমণ করতেন, বর্তমান তথ্য প্রযুক্তি এবং
এখনকার যে যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগে যে বিমান সবচেয়ে বড় বিমান বানাইছে, এটার মধ্যে সর্বোচ্চ মানুষ কতজন লইব? 7,000-এর তো মনে এখনো বানাইছে না। 7,000 যাত্রীর উপরে আমার মনে হয় না যে কোনো বিমান পৃথিবীতে বানাইছে, না আছে কিনা জানি না আমি। আর যদি একটা ধরে নিলাম সর্বোচ্চ 10,000। কিন্তু সুলাইমান নবী তখনকার যুগে লক্ষাধিক যাত্রী নিয়ে উনি আরোহণ করতেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। লক্ষাধিক যাত্রী নিয়ে তখনই বিমান নিয়ে উনি ঘুরতেন, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, পানি ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন এক বিমান উনি চালাইতেন। তো এই বিমান নিয়ে উনি এক জায়গায় যাইতেছিল। তো যখন বিমান ল্যান্ড করবে, ওই বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, যে কোনো জায়গায় এটা ল্যান্ড করতে পারত। তো এক জায়গায় যখন উনি ল্যান্ড করবে, হঠাৎ করে উনি পিঁপড়ার রাজ্যে চলে গেছেন, যেখানে পিঁপড়ারা বসবাস করে। পিঁপড়ার রাজ্যে যখন চলে গেছে, তো পিঁপড়ার যিনি হেড, যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তাকায়া দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে এইদিকে, আর পিঁপড়ার যে জনগণ, এই জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। তো সুলাইমান নবী যদি তার বাহিনী নিয়ে এইদিকে আসে, তো ফাওয়ের তোলে ভৈরা যে ফিসা যাবে গা, এটা কিন্তু প্রধানমন্ত্রী বুঝতে পারছে। কথা হয় না? আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে ঢুকতেছে, এর মধ্যে পিঁপড়ায় ছায়া সর্বনাশ করে লেছে। এই পরিস্থিতিতে যদি আমি আমার জনগণকে সতর্ক না করি, তাহলে ভাইয়ের তোলে ফিসা সব শেষ হয়ে যাবে। কথা কান না? ওই বক্তব্য দিছে। বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা কোরআনে তুলে ধরছেন। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার বক্তব্য। পিঁপড়ায় তখন বক্তব্য দিলে, আমার জনগণ, আমি আমার এক চক্ষু দিয়া দেখতেছি সুলাইমান নবীর বাহিনী আসতেছে, আরেক চক্ষু দিয়া দেখতেছি আমার জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে। তাড়াতাড়ি যার যার গৃহে তোমরা প্রবেশ করো। সুলাইমান নবীর অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফিসে যাইবা। এখানে একটা টেকনিক কাটাইছে। সুলাইমান নবীর উপরে দোষ দেয় নাই, কয় অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফেসে যাইবা। এই যে বক্তব্যটা দিল, কথা বুঝছেন? একজন দেশের প্রধানমন্ত্রী, পিঁপড়ার রানী, সে তার জনগণের স্বার্থেই ভাষণ দিছে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। কারণ প্রধানমন্ত্রী, পিঁপড়ার প্রধানমন্ত্রী চিন্তা করছে, জনগণ দিয়েই তো আমি ছেড়ে বসি না, জনগণ ছাড়া, জনগণ দিয়েই আমি চেয়ারে বসছি। মাগার আমার জনগণ যদি নিরাপত্তা না দিতে পারি, এমন জনগণই যদি আমার শেষ হয়ে যায়, তো সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করব? আমার তো আগে জনগণ দরকার, জনগণের সেফটি দেওয়া দরকার, জনগণের নিরাপত্তা দেওয়া দরকার, তাইলে না আমার গতি ঠিক থাকবে। কথা কয় না? পিঁপড়ায় চিন্তা হচ্ছে, সব বনার যদি আমার জনগণ মারা যায়, তা আমি রাজত্ব করুম কারে নিয়া? এই যে তার একটা দরদ ছিল, এই যে জনগণের প্রতি তার একটা মহব্বত ছিল, সে যে ডাক দিছে সবাইকে বাঁচানোর জন্য, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বত লাগছে, প্রিয় হয়ে গেছে। আর এই কথাটারই আল্লাহ কোরআনের মধ্যে একেবারে কিয়ামত পর্যন্ত লিখে দিছে। সুবহান। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিল নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই বক্তব্য পিঁপড়ার বক্তব্য। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন। আসেনি সুবহানাল্লাহ? তিনি কোন সময় কন সুবহানাল্লাহ? কোন সময় কন? কেউ মারা গেলে না ঠাড়া বললে?
এটা তখন খাওয়ার সময় কইতেই বলতো পিঁপড়ার ভাষা বুঝে কেন সুবহানাল্লাহ না থাকলে কই থাকবো? আপনারা বুঝুনি পিঁপড়ার ভাষা? বুঝে জি কর। একমাত্র সুলাইমান নবীকে আল্লাহ সব কিছুর ভাষা বোঝার ক্ষমতা দিছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বাতাসের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই পিঁপড়া যে বক্তব্য দিতেছে এটা সুলাইমান নবীর কানে আসছে। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি মারছে। কথা বুঝতেছেন? এই যে হাসি মারছে, এই হাসিটার কথাও আল্লাহ কোরআনে বইলা দিছেন। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি দিছে, ফাতাবাসসামা, মুস্কি হাসি দিছে। পিঁপড়া যে বক্তব্য দিতেছে, সুলাইমান নবী বক্তব্য শুনছে। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। মুস্কি হাসি দিয়ে সুলাইমান নবী কি বক্তব্য দিল? আমরার ভিতরে হইলে একটা অহংকার ঢুকতো, আরে আমি পিঁপড়ার ভাষাও বুঝি, একটা বাপ আইতো ভিতরে, ঠিক নেই? সুলাইমান নবী বাপ দিছে না। সুলাইমান নবীর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করে প্রথম তো বক্তব্য শুনে একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দেওয়ার পরে বলে, মালিক রে, আপনি আমার বাবাকে যেই নিয়ামত দিছেন, আপনি আমার মাকে যেই নিয়ামত দিছেন, আমাকে যেই নিয়ামত দিছেন, আল্লাহ আপনা আমাকে এত নিয়ামত দান করছেন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দা হতে পারি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমারে শামিল রাখবেন। এই অহংকার করছে, কথা হয় না, না আরো প্রশংসা করছে। আল্লাহ আপনি আমাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিছেন গো, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিছেন। আল্লাহ এত নিয়ামত আপনি আমারে দান করছেন, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ আমাকে আপনি সেই তৌফিক দেন। সুবহান। এবার সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনে এবার উনি এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে উনি সিদ্ধান্ত নিলেন এখানে উঁচু করব, কিছু সময় রেস্ট করব, কিন্তু পানির ব্যবস্থা দরকার। আর সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল। এই প্রাণী মন্ত্রী মানুষের মধ্যে নয়, জিন্নাতির মধ্যে নয়, একটা পাখির মধ্যে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ পাখি চিনুন না আপনারা? হুদহুদ পাখি ছোট্ট একটা পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, এত ক্ষমতা দিছে, সে উপর থেকে পাতালের নিচে কি আছে সব বলতে পারে। এই পাখি ছিল সুলাইমান নবীর পানি মন্ত্রী। কোথায় পানি আছে সব তত্ত্ব ওই হুদহুদ দিত। সুলাইমান নবী হঠাৎ করে হুদহুদকে তালাশ করলেন। হুদহুদ কোথায় রে? আমার তো এই মুহূর্তে হুদহুদকে প্রয়োজন। হুদহুদ কোথায়? ওই তখন ডাক দেয়, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী হুদহুদের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া সুলাইমান নবী দেখলেন হুদহুদের কোনো খবর নাই। এই মুহূর্তে পানির প্রয়োজন, কিন্তু পানি মন্ত্রী নাই রে। কোথায় রে আমার পানি মন্ত্রী? কোথায় গেল? খবর লাগা, হুদহুদ কোথায় গেল? হুদহুদ কোথায় গেল? যেই মুহূর্তে হুদহুদকে পাওয়া যায় না, তখন সুলাইমান নবী বলতে লাগলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদ
দেখি না এবার রাগ উঠে গেছে, গুসা চলে আসছে, রাগান্বিত হইয়া বলেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এ মাতব্বরের বাইরা, এ দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। সুলাইমান নবী পাখির একজন পাখি ছিল মন্ত্রী, মন্ত্রী অনুপস্থিত, তাই মন্ত্রীর প্রতি সুলাইমান নবী ক্ষেপা গেছে, আমার এই মুহূর্তে পানির দরকার। পানি মন্ত্রী কেন দায়িত্বের মধ্যে নাই? এবার রাগ কইরা বলেন যদি হুদহুদকে আমি পাই তাহলে তার আজকে জবাই করব। হুদহুদকে যদি আমি পাই তাহলে তারা জবাই করব, তার পাকগুলি ছিঁড়ে ফেলবো, তার ঠ্যাংটি ছিলাম ওটাই না। রাগ উঠলে মানে কয়নি কথা হয় না, আমি তার আজকে জবাই করব, তার ঠ্যাংটি আমি ভাঙ্গা ফেলাই দিব। সে কেন আজকে দায়িত্ব পালন করলো না? এই মুহূর্তে আমার পানির দরকার। কিন্তু শেষে দিয়া বলেন উপযুক্ত কারণ যদি সে দশাইতে পারে, প্রমাণ যদি দিতে পারে, কারণ দশাইতে পারে, আমি তারে মাফ করে দিব। খালি কইছে মারুম না, কারণ দশাইতে হবে। যদি সে উপযুক্ত কারণ দশায় রে, তাহলে আমি তারে ছেড়ে দিব, মারব না। কিতাবে আসছে একটা শকুন পাখি আছে, শকুন রে তো শুনে এটা কই থাকে, অনেক উপরে থাকে, এখন নাই আর শকুন, এখন পাওয়া যায় না। আগে গুরু মরলে শকুন দেখতাম, আমরা এখন আসেনি, এখন মানুষ শকুন হয়ে গেছে গা, এখন শকুনে মানুষটা ডর, এখন মাগবো এরা মানুষ খাই আলায়, এখন মানুষ খায় না। কদিন আগে নিউজ পেয়েছে মানুষ খাই লিছে, শকুনে ভাই মানুষ যায় না, আমার দরকার নাই। এই শকুনকে সুলাইমান নবী অর্ডার দিল, হুদহুদ কোথায় আছে তারা তু খায়া বাইর কর। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদহুদ কোথায় গেল? সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লইব হেরে। হুদহুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদহুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদহুদের কাছে গিয়া বলে, এই হুদহুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস, আমার তো এত পাওয়ার নাই। কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার, এখন তোরে টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাবো। দেখবেন কোন ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, তুই এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, কে খুব মারাত্মক মাধ্যমের নাচানাচির যন্ত্রণা, অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। অত চেহারা দেখা যায় আদিক চেয়ারম্যান চিনে না, মন্ত্রী তো চিনব দূরের কথা, এলাকার স্থানীয় নেতারা ছিলেন এর যে ভাতি নেতা আছে না নাই। শকুন তো কোনো কাতারই পড়ে না, কিন্তু আজকে দায়িত্ব হয়েছে, বেড়াগিরি বাইরে গেছে না, হুমকি দেয় কারে? মন্ত্রীরা হুমকি দেয়, হমের মতরে মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী কইছে তোরে জবাই করবো। কয়েছে এরপরে কি করবো? কইছে তো ঠেংডি ভাঙবো। এরপরে কি করবো? আর কিছু কইছি না, বলছে যদি উপযুক্ত কারণ দশাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করবো। কত লইছে? এখন যা, বেটাগিরি কম দেখায়, যা। বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে, এখন একটা কথা কইবি শেষ করলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানাস। এখন শকুন আছে, তাদের কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদহুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক, সে সুলাইমান নবীর কাছে যে গেছে একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নাই। ডাইরেক্ট যদি কাছে বয় দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে যান দূরে ফিরেও দিতে পারে, কথা হয় না। এই জন্য কাছে গেছে না, আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও পড়ছে না, মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে রয়েছে। সুলাইমান নবী সাহেব কিরে তুই দায়িত্ব ছাড়া খালি ঘোরাঘুরি করা, তোর ঠ্যাং ভেঙে গেলাম না, কই গেছলে? হুদহুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি। হুদহুদ সুলাইমান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর রাগান্বিত হইবেন না, আল্লাহকে ভয় করেন। কত বড় সালু মানুষ, কত বড় সালু একটা পাখি, আল্লাহরে ভয় করে।
সুলাইমান নবী আল্লাহর কথা কইছে তো ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব চালু পাখি। চিন্তা করছে যদি ওনার আল্লাহর দয় না দিয়ে থামাই তাহলে ভিডার সুডে বাপ ডাহাইবো বাইরে। এবার বলেন আল্লাহকে আপনি ভয় করেন, আপনি রাগান্বিত হইবেন না। আপনার ওয়াদা ছিল আমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারি আপনি আমাকে মাফ করবেন। আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনেন। হুদহুদ বলেন পয়গম্বর, আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝলেন? হুদ হুদ কয় আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হইও এই খবরই জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না দি? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে আমি যে তত্ত্ব নিয়ে আসি এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনারা শোনাবো, তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের পীররা গায়েব জানে, জানেনি? অনেক পীররা গায়েব করে আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদ হুদ পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন নি? হ্যাঁ, চিন্না রাখেন, বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা কইতাছি। এই গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা কইতাছি। তাহলে গায়েব যে জানে না, এটা কি আমার কথা না কোরআনের কথা? ফাঁকি বলতেছে আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগে নবীজি আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবেন। সুলাইমান নবী বলেন কি শুনাইবি? কারণ দশা। হুদ হুদ কারণ দশাইতে গিয়া বলেন ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগা নবীজি আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আগে নবীজি আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নাই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হলো একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? কথা কেন তুই? রাজত্ব চালাইতো এক মহিলা, ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়ায়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি
রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, কথা কয় না তুই, মা ছিল জিন্নাত। এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোটার সমন্বয় হইল রানী বিলকিস। কথা বুঝছেন নি? তাহলে মেধা কম না বেশি? মেধা মারাত্মক, মানুষেরও আছে জিন্নাতেরও আছে। মেধা সারা দেড় চালানি সম্ভব? হ্যাঁ, কথা কয় না তুই, মেধা আছে। রানী বিলকিস, আগে নবীজি আমি সাবা নগরীতে যা দেখলাম আর সহ্য হয়ে গেলাম। ওই রানী সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয় হাত? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলে? কথা কর না, বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা না, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছে, ঘুম কম হয়েছে। 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। এই আজগবি গাঞ্জা করি গিচ্ছা বাচ্চা না শুনিয়া কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটার মধ্যে কোনো ফরমালিং নাই। আর গাঞ্জা করি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বইয়া উজু করতেছে তো আটকাতে আত এমনি গেছে, হাতে জিগায় মরিদান উজুর হাত কই গেছে, আমার এক মরিদানের লঙ্গি গুলে আছে। কত বড় খামেল হিসাব। আমার কথা তুই আমাদের শ্বাস করে, তো আ জায়গায় পূ জায়গায় শ্বাস করে, তুই উজু কর এদিকে শ্বাস করে, তুই দিলে গাঞ্জা করি কথা। আর একবার ওয়াজ উনতাছি কইতাছে ফাঁকি বলে ওনার শুনলো ইয়ে করেছে, পায়খানা করেছে। এই যে ভালো আছে ভাই, কিন্তু পায়খানা করে দেবো না, আমরা শুনলো করে দেবো, অসুবিধা কিটা? এর লিগে ওনার খুব রাগ উঠছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আছে ফাঁকি। তখন শ্রোতারা সুবহানাল্লাহ কইয়া বেউসে আছে, সব্বনাশ সব্বনাশ সব্বনাশ, কামেল ফির কামেল ফির কামেল ফির। আমি যে মানে কামেল ফিরের কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। ওইটা কি তখন এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না বললে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এ চাইলে আগুন লেগে যায়। এত তার জাল, কথা হয় না? এ তার জালে ফির হয় কেমনি? এ চাইলে ফাঁকির মতো আগুন লেগে জায়গা। এগুলো গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেননি? ফরমালিং আছে? ফরমালিং নেই, এলে মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায় একটা সিংহাসনে বসে। সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস-সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না? তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। বলে কি মারাত্মক? এবার হুদহুদ বলেন আগে নবীজি গোটা রাজত্বে আপনি চালান, আপনি একজন পয়গম্বর, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই মহিলা রাজত্ব চালায়, শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য উঠে সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে, বিকালবেলা যখন সূর্য অস্ত যায় আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ। বাড়ি দিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো মারি গেল, গরম হয়ে গেছে। আমি কি এমনি আটকা ফিরে রয়েছি? আপনি তো আমাদের সেটা রয়েছেন, আমার মাইরা লইতেন। শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম কুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তুই তিলিসমতি দেখছি বেটিয়ে গেল বইয়ে সূর্যের পূজা করে, আর আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান। আপনি হেমাদা কত ঘটনা ঘটতে যেতেছে। হতে ক আরো কিতা কইতে ক
মজত্তি লাগতেছে এটা আজগবি ঘটনা কই পাইছ তুই? না আমি নিজে দেখেছি। এবার হুদহুদ বলেন, আমার পয়গম্বর এই দেশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা দেশ, তাদের যেমন অস্ত্রের বল আছে তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে। আগে নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায়? সেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টির। গোলামি করে কিসের? স্রষ্টার গোলামি বাদ দিয়া সৃষ্টির গোলামি করে। এখন নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন, আল্লাহ ইয়াসজুদুন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানছে শয়তানে, মানছে লড়ায় নেই শয়তানে, কথা কয় না। হুদহুদ বলেন, পয়গম্বর আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে। বলুন তো সেজদা কার জন্য? কথা হয় না। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বললে ঠিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো, আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। এ মাতুব্বরের বায়ান, এ দিলের কান লাগায় শুন, রব্বি কারীম বলে বাংলা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি, সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা কয় না, বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন, আমি বলছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1টা 2টা দিন নয়, 1টা 2টা দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিন,
তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোনো জডার কাছে মাথা নত করা যাবে না, কোনো ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোনো মাজারে বাজারে কোনো কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি। মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারিমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারিম তারে গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগে ঘোষণা দিয়া দিছি বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না। সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয় না। আপনার বউরে আপনি খুব মহব্বত করেন, যখন যেটা চায় সব দেন, কিন্তু যদি হয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না। আল্লাহ হয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গাত অন্য কাউকে তুই সেজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সেজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনার কইতে না, কিন্তু সেজদার আয়াত আছে, এমন একটা হুইরালাইছি বলে আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার পড়লাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথাত লইতে হইব, সেজদা তো আপনারা দিতেন না। এখানে সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার কয় রে হুদ হুদ হুদ, বক্তব্য বহুত শুনছি তোর, অহন তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাঁচার লাগেও কইতে পারস, তুই ফিরার থেকে বাঁচার লাগে এই ঘটনা বানাই তো পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুব্বর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব, উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা, তখন হেই কাজই করছে না, ওনার কাছে আইয়া আর এক গল্প শুনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছ এটা তো আমার থেকে বাঁচার লেগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে, কথা কই না? যাচাই করার দরকার আছে নি? সুলাইমান নবী খারাপ বক্তব্য পরে শোনো, তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার একটা যাচাই করার দরকার। এই কথাটাই বলেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। এরে আমি তোর একটু যাচাই বাছাই করে লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই। এরপরে কয় ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদরে কইল যে তুই যা আমার কাছে বক্তব্য দিতাছস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হইব। তখন হেরে কইল শোন, আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে, এর বাইরে তুই কোনো কাজ করতে না। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা
তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন। সুলাইমান নবী বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা, এটা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে দিবা। দিয়া এখানে শেষ না, কিছু সিস্টেম আছে। মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম, এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে। তখন হুদরে কইলে, রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করে। তো হুদ বললো, ঠিক আছে, আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি, আপনি আমার সিডি দেন। সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদে। তো সিকিউরিটি তো আছে, তো হুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে? ফাঁকিটা হুদ বড়, এতটুক বড় বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে, চতুর্দিকে সিকিউরিটি আছে, সেনাবাহিনী সব। একটা রানী তো, চতুর্দিকে তার সিকিউরিটি। এখন এই ফাঁকি করলো কি, এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে। কোন জায়গায় রাখছে? বুক বরাবর নিয়ে সিডি রাখছে। সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে। বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না? প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের, ওনার কতটুকু সিকিউরিটি আছে? চতুর্দিকে ওনার সেনাবাহিনী। উনি যে রুমে, এই রুমে ঘুম থেকে যদি উপরে একটা সিডি, দরজাও ভিতর দিকে লাগানো, বাহিরে সেনাবাহিনী আছে, চতুর্দিকে সিসি ক্যামেরা, সিডি এলো কই থেকে? আশ্চর্য হইবনি? তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে। সিডি হাতে নিয়া এরপরে দেখেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয়, বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এবং এটা করার পরে রানী বিলকিস চিন্তা করলো, সর্বনাশ, এটা কোনো সাধারণ কোনো সিটি, এই সিটি সাধারণ সিটি না, এটা এক বিশাল রহস্যময় এক সিটি। সাথে সাথে সিটি লইয়া পার্লামেন্টে ঢুকছে। পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই নিয়ে মিটিংয়ে বসে। মিটিংয়ে বসে, তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে। কি জরুরি বৈঠক? বলে, আমার কাছে একটা চিঠি আছে, এটা সাধারণ কোনো চিঠি না। হইল, এই সিটির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি, আর সিটি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি, আমি যেন সুজা এই সিটি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চইলা যাই। এখন তোমরা কি কও? তো মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারে, তেল মারা বুঝিনি? আমরা চিন্তা করি না, সিটি মিটি আমরা কি অস্ত্রের কম আসেনি, আমরা কি বাহিনী কম আসেনি, খালি অর্ডারটা দিয়া দেখে খুবা শামসুর মতো খুব আমার এরকম ফার্ম দেবেন না আসেনি? হ্যাঁ, আমরা দেশ আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায়, এরার মাথা তার সবার মাথা না। আমরা প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর টাকা লইলে কথা হয় না? দি মাথা আছে, এটা স্বীকার করতে পারবেন, মাথা আছে। রানী বিলকিসের মাথা আসিল নি? এরা যদি মন্ত্রিসভার কথা না সিদ্ধান্ত নিত, তাহলে তো অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা লিয়া বসে একটা বালা পরামর্শ লেগে, তোরা তুই অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যেই বেচারা সিডি পাড়ে যে বেটার কি ক্ষমতা কম, এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি আইলো কেমনে? কথা হয় না? সিডি আইলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখাস? অস্ত্রে বেড়াগিরি কমায় দেখ। দেখেন, রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন, বাপ কি? মা হইল জিন্নাত। তাহলে কি পরিমাণ মাথা? মাথা সারা দেশ চালানো যায় না। এই আমরা আরেক চেয়ারম্যান আছে, চেয়ার দেন, মিজান চেয়ারম্যান সাহেব বসেন। 2 বাজলো, 2 চেয়ারম্যান কেমনে কথা কইতাম? তো বয়স তো আছে। সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয়, ক্ষমতা দেখাইস না, যেই বেচারা সিডি বাড়া লইয়া তো গুলা সিকিউরিটির মাঝখান দিয়া, হ্যাঁ বেড়া কম না।
আবার ছিল জিন্নাত, ছিল তার মা, মানুষ ছিল তার বাপ, তার বাবা ছিল বাদশা। বলুন বাবা কি ছিল? বাদশা যারা দেশের হয় এরা নলেজ তাকে মারাত্মক, এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে, কথা কই না দি, আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল? দেশের প্রেসিডেন্ট। ওই বেটার মাইয়া, নলেজ আছে না নাই? রানী বিলকিসের বাবা আছেন বাদশা, ওই বাদশার মাইয়া, নলেজ আছে না নাই? হ্যাঁ, তখন বলে কারো লাফাইস না, লাফাইস না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত নিয়েছেন রানী? আমার সিদ্ধান্ত হইল যদি উনি পয়গাম্বর হয়, মানে নবী রাসূল হয়, তাহলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? চিন্তা করেন, রানী একজন মূর্তি পূজারী, বলতে সূর্য পূজারী, তার মাথায় কতটুকু আছে যে নবী যদি হয় তার সাথে যুদ্ধে গেলে আমরা নির্ঘাত, যুদ্ধে আমরা সাইজ করে ছেড়ে দিব, সুতরাং তার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু উনি যে নবী কিনা এটা তো পরীক্ষা করা দরকার, কারণ নবী বেশে অনেক লোকত্ব থাকে, কথা হয় না? ফির বেশে অনেক লোক থাকে না। অরিজিনাল ফির গুলো এখন ছিলেন জানা, নকল ফির বাড়িতে বাড়িতে। বাস্তব না বাস্তব? মাগো মাডা বাবা, জডা বাবা, ল্যাংটা বাবা, ইতা বাবা, তুকাইতে তুকাইতে আসল বাবা ভাবেন কৌ। এখন আমাদের দেশের অরিজিনাল ফিরের মূল্য কমে গেছে গা। আমরা অরিজিনাল পীর, আমাদের নোয়াখালীর পীর শব্দের মতো এরকম আল্লাহ মা বুজুর্গ আমাদের বরুণা পীর শব্দের মতো ফির তৈয়া আমরা ল্যাংটা জডার ভিজে তখন দৌড়ি। নকল বাড়িছে বেশি, নকলের ফাল্লাত পরে আসল জিনিস বুঝলা লাইছি। রানী বিলকিস কয় হুন, আরে নবী মনে করলই তো না, নবী কি না পরীক্ষা করা দরকার। নবী যদি হয় ওনার ভিতরে লোভ থাকবে না, আর উনি যদি নবী না হয় তাহলে লোভ ঢুকে যাইব। আর যখন দেখবো লোভ ঢুকে গেছে, বাস শুরু করে দেবো কুবানি। তখন কই ম্যাডাম কি করতেইব? আমার পক্ষ থেকে একটা অফার হইলো, ওনারা আগে আমরা বস করতেইব, যদি দেখি না উনি লুবি তুলে শেষ করলাম, আর যদি দেখি না ওনারা কিনন না যায় বুঝবে উনি সঠিক, ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তখন পরামর্শ দিল, শোনো আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব। প্রত্যেকের হাতে একটা একটা কইরা স্বর্ণের ইট থাকবে, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট। 300 জনের হাতে কয়টা ইট হয়? 600, একটা স্বর্ণের একটা রূপার। এই তোমরা হাতে ইট দিলাম, ইট লইলে তোমরা যাইবা। এই যে কথা বলতেছে, বলুন হুদ হুদ কি ছইলা গেছে? ইয়াদ আছে নি? সুলাইমান নবী কি কইছে? তুই আইবি না, কি কয় না কয় সব তত্ত্ব লই আমার কাছে ট্যাং ভাঙালাম মতো। তো হুদ হুদ কিন্তু বেলকুনির কোনার থেকে সব শুনতেছে, ঘটনা তো মারাত্মক। এইদিকে রানী বিলকিস সবার হাতে একটা করে ইট দিছে, স্বর্ণের রূপার দিয়া, বাস কইছে আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো। উনি যদি নবী না হয়, স্বর্ণ রূপা দেখা উনি গায়ে লইয়া যাব, বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে, বুঝবো যে উনি নবী না, যুদ্ধ শুরু করে দিব। হুদ হুদ হয়, আর তখন যাইতেছে না, সহ্য হইতেছে না জায়গা। হুদ হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে গিয়া হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? কামনা বাড়াইছেন সিডি লইয়া, সিডি তো দেখছে, সিডি পড়ছে, পার্লামেন্টে মিটিং হয়েছে, মিটিংয়ে কি হয়েছে এটা আইতেছে, কই আইতেছে আপনার কাছে? কত তো বালা, ওই এমনি আইতেছেন, আপনার পরীক্ষা করতে আইতেছে। কি দিয়ে পরীক্ষা করবো? তো প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট। আচ্ছা কয়েকটা কাজ কর, ইডি লই আইতেছে, কত যা তুই যা, আবার গিয়া দেখ ইটের মাপ কতটুকু, কোন ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মার মাপ লইয়া। সুবহানাল্লাহ আসেনি? ইট যে বানাইতে যায় ফর্মা লইয়া, ফর্মা আনছে, আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে। কয়টা বাহিনী বুঝলাম? 3 বাহিনী। এর মধ্যে একটা বাহিনী কি? জিন্নাত। জিন্নাতরে ডাক দিছে, করে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয়। জিন্নাতে আনতে কি আমরা মতো হুড়াহুড়ি আনবো? জিন্নাতে আনবো, বুঝেন তো? স্মরণ লইছে সব, ওই দেখ ফর্মার মাপ দিছি, ফর্মা দিয়ে ইট বানা। দ্রুত গতিতে, জিন্নাতের কাজ হইল বিদ্যুতের গতিতে। ইট বানাইতেছে, বানাইয়া সব মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা, ইট দিয়া রাস্তা বানা, ইট সোলিং এর রাস্তা কর স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ কই না দি? ইট সোলিং দেনা এইভাবে স্বর্ণ রূপা দিয়া ইট সোলিং এর রাস্তা বানাইছে সুলাইমান নবী। আর আয় বেড়া রাস্তা হয়ে গেছে। আর একটা
একটা গেট দিবি পুরাটা স্বর্ণ দিয়া। সব কমপ্লিট হওয়ার পরে 600 ইট, একটা রূপা একটা স্বর্ণ উড়াই নিবি, একটা একটা করে মাঝখান থেকে উড়াই নিয়ে আসবি। মাঝখানে একটা করে খালি রাখবি, একটা স্বর্ণের ইট খালি রাখবি, একটা রূপার ইট খালি রাখবি। কথা বুঝতে চান? এখন ঘটনা হইল কি, ওই দিকে আর আসতেছে 300 পার্লামেন্টের সদস্য স্বর্ণ রূপা লইয়া কি বেড়াগিরি সব বনা এত কিছু লইয়া যেতে সুলাইমান নবী তো দেখতে অবাক হয়েছে পুরা। যখন খালি আসতেছে এর মধ্যে আইসা যখন খালি রাস্তা দেখছে, রাস্তার ভাই চাইয়া তো এরা অবাক, এটা কি এর রাস্তা রে, এটা দিয়ে স্বর্ণের রাস্তা। এবার সুলাইমান নবী আবার হতে হয়েছে, রাস্তাতে বানাইবি, বানানোর পরে চতুর্দিক দিয়া একটা গরু একটা ছাগল দীর্ঘা দিয়ে তো রাখবে, যেমন ভাইখানা প্রস্রাব করতো। অনেক সময় রাস্তার মধ্যে গরু বাইন্দা তো না, তিনি ভাইখানা প্রস্রাব করেনি, ওই বাইন্দা তো রাখবে, এটা ভাইখানা প্রস্রাব করুক, সাইডে বাইন্দা তো রাখবে, গরু ছাগল বাইন্দা তো রাখছে। অনেক 300 মন্ত্রী পার্লামেন্টের সদস্য ঢুকতেছে রানী বিলকিস লইয়া। এরা কই কি তারে, ঈদের ভাই একবার চায়, ঈদের ভাই একবার চায়, মায়ের নিচে একবার চায়, আমরা লইয়া গেছিলাম। এর মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরই একজনে কয় দাঁড়া, তোরা যে যাইতেছ আমরা যে যাইতেছি সুলাইমান নবীর কাছে, বেড়াগিরি দেখাইছিলাম যে আমরা স্বর্ণ লইয়া যাইতেছি, স্বর্ণের ইট লইয়া যাইতেছি, কি বেড়াগিরি দেখাই এবার ইসলাম। একটা জিনিস কি কেউ খেয়াল করছো? বলে কি? বলে মাঝখানে একটা করে ইট নাই, এই দেখে একটা রূপার ইট নাই, একটা স্বর্ণের ইট নাই। এখন ইট ফালাইয়া দেখে সেম সাইজ, ওরে ইট দিয়ে লইয়া যাইতাম, রাস্তা তো বানাইলো স্বর্ণের ইট দিয়া। এই ইট লইয়া যদি আমরা এখানে যাই, মাঝখানে একটা করে ইট নাই, আমরা তো সুর সাজ্জা যাবো। কথা না, সুলাইমান নবীর কাছে গেলে কব বলে ইট তো আমার এত চুরি করে লইছে, গন্যা দেখবো 600 ইট নাই, এরা রাতে 600 ইট, জুতা দা বাইরে কপালের সারা পাঠাইব। মান সম্মান আর আড়াইস না, মান সম্মান এবার তো আর যে বেজ্জতি হয়েছে তো বা কর। আমরা ইসলাম ইট লইয়া বেড়া গেছে, বেড়া ইটা ইট দিয়া রাস্তাঘাটে ফালাই তোরা কুত্তা বিলে মুত্তা দেয়, দাম হইতে নাই তা স্বর্ণের মধ্যে। সব বনাশ করে যখন কি করতো, তাড়াতাড়ি ইট যে নিছি নিতা জায়গাতে একটা একটা করে এরা বরং খাজো লাগিয়ে গেছে গা, যত এমপি মন্ত্রী আছে সব খাজো লাগাইছে। মাঝে মাঝে না খাজো লাগে, এভাবে খাজো লাগাই দেয়, একটা একটা ইট ফালাইতেছে, খাজো করতে করতে গেটের সামনে গেছে সব বনাশ, পুরাটা স্বর্ণের হীরামণি মুক্তা দিয়ে গেট সাজাইছে। এর ভিতরে সুলাইমান নবী কাছে খবর আসছে যে আপনার খুব কাছাকাছি তারা চলে আসছে। সুলাইমান নবী আবার কইল করে আমার একটা কাজ করে দিতে হবে, কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা সবচেয়ে দ্রুত গতিতে কে আনতে পারবে? এর মধ্যে একজন জিন্নাত উঠতে বলতেছে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবো, আমি রানী বিলকিসের পুরা সিংহাসন আপনার কাছে এতটুকু সময় দিতে নিয়ে আসবো। বলুন সিংহাসন কত হাত লম্বা? 40 হাত, 5 30 হাত, উঁচা 15 হাত, সবটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো। এত বড় সিংহাসন আসবে কত কিলোমিটার থেকে জানেন? কিতাবে লেখছে প্রায় 2 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, বাড়িতে বলে কেমন হয়? কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এত দূরত্ব, এত দূর থেকে সিংহাসনটা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, এতটুক সময়ের ভিতরে সিংহাসন নিয়ে আসবে। তো এর মধ্যে সুলাইমান নবী না, এটা বেশি দেরি হয়ে যাবে, এত দেরি হল লইব, এটা বেশি দেরি গেছে না, এত দেরি হলে চলবে না, আমার খুব তাড়াতাড়ি দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুনে বললেন, আরে তোদের বক্তব্য হলো বসার থেকে ওইটা দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে
আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগেই সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই যুবক ভাই, তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন, এই কথাটা মূলত আলেম বলে নাই, এটা সুলাইমান নবীরই কথা ছিল। সুলাইমান নবী হয়তোবা বলছে, এই তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুক সময় লাগে অতটুক সময় লাগবো, আর আমি নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি চোখের পলক পড়তে দেরি হবে এর আগে সিংহাসন হাজির করব। এই হলো রংটা চেঞ্জ করে নাও, শুধু রংটা চেঞ্জ হবে, মনে হয় বাউন্ডারিটা আছে সবুজ, এটারে সাদা করে লইল, শুধু একটু রংটা পরিবর্তন করো, সাথে সাথে রং পরিবর্তন হয়ে গেল। রানী বিলকিস তার 300 সদস্য নিয়া, পার্লামেন্টের সদস্য নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ভিতরে প্রবেশ করলো। বলুন বড়া হাতে না খালি হাতে? কেন জানেননি খালি হাতে? ওই যে অহংকার, আল্লাহ বলেন অহংকার আল্লাহ পছন্দ করে না। তারা বড় অহংকার দেখাইছিল, 300 ইট লইয়া যাব স্বর্ণের, 300 ইট লইয়া যাব রূপার। নবী সুলাইমান পাগল হয়ে যাবে সম্পদ পাইলে, কারণ এখনকার যুগের মানুষরে টাকা দিয়া কিনা যায়। কতক্ষণ টিকাজ কিনা যায়নি? টাকা দিলে সব হয়, একেবারে উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টাকার বিনিময়ে সবাই রে কিনা যায়, সকাল বেকাল কিনা যায়। তাই রানী বিলকিস মনে করছে সুলাইমান নবীরও টাকা দিয়া কিনা লাইব। এই যে একটা অহংকার নিছে, ভাব নিছে, 300 স্বর্ণের ইট লইয়া যাব, সুলাইমান নবী দিকে পাগল হয়ে যাবে। আল্লাহ পছন্দ করে নাই, তাই আল্লাহ সুলাইমান নবীর এমন মেধা দিলেন, উনি রাস্তাটা বানাইলো স্বর্ণ দিয়া, বানাইলো রূপা দিয়া, মাঝখান থেকে একটা একটা ইট কইরা সুইডায়া 600 ইট এখান থেকে উড়াই লিছে। এখন তারা ইট লইয়া এমন মুসিবতের মধ্যে পড়ছে, যদি ইট লইয়া যায় তাহলে 600 ইট এখানে ফাঁকা সুর হয়ে গেলে তখন লাগবো। বিপদ থেকে বাঁচার জন্য সুলাইমান আলাইহিস সালাম দরবারে যখন ঢুকে, খালি হাতে ঢুকতে হয়েছে, বরাত নিয়ে ঢুকার কপাল হয় নাই, খালি হাতে ঢুকছে। ঢুকার পরে এবার সুলাইমান নবীর যখন রাজত্বের ভিতরে ঢুকছে, ঢুকার পরেই রানী বিলকিস সিংহাসনের দিকে নজর গেছে, যাইবনি নজর। এখন মনে করেন চেয়ারম্যান সাহেবের বাড়ির এক সোফা আমার বাড়িতে না তুইছি, উনি ডেলি এটার মধ্যে বয়, উনার কয়টা ফাটা আছে এটা উনার টার্গেট আছে, যেখানে একটা সমস্যা আছে এখানে একটা সমস্যা আছে, একটা এটা সবসময় বইতে বইতে এটার ব্যাপারে অভিজ্ঞতা আছে না নাই, এটা তো আমার বাইক লইয়া যায়, উনি এটা বইয়ে চিন্তা করবো কি দাঁড়িয়ে, এটা তো আমারটার মতো ঘটনা, কিন্তু উনি চিন্তা করবো এটাকে আসাবি কেন থেকে কেমনে নিব, মাদক করতে এটা আমি আইবার গেলে নিব কেমন, কিন্তু খালি বাড়িতে বসাইলাম, কিন্তু চিন্তা করে দেবো একরকম কেমনে হয়, কথা ঠিক নেই, একই রকম কেমনে হয়। আবার সেম টু সেম আমার মতো, আমি যেখানে যেটা লাগাইছিলাম এখানে লাগানো, কিন্তু এটা তো বলতে পারতেছি না যেটা আমার, এটা হওয়া সম্ভব। আমার বাড়ির যদি উনি গিয়া বলে এটা তো সোফাটা আমার লাগে, উনি সরম পাইবনি, কথা হয় না, কিন্তু উনার বৃত্তি বাইরে বলছে বাসার তুই এটা তুই বই আসলাম, এটা আইলো কেমনে কেন? সুলাইমান নবীর রাজ্যের ভিতরে ঢুকিয়া রানী বিলকিসের ভিতরে মুসরা মুসরি শুরু খতম করে আলি খালি সিংহাসনের পয়সা। ঘটনা কি তারে? ঘটনা কি তা? সেম টু সেম, সেম টু সেম আমার সিংহাসন, কিন্তু ডাইরেক্ট বলতেও পারে না, এই ইতা করলে ছেড়ে দিব আমি, হুজুর আইতেছে, আপনাদের প্রধান মেহমান আসতেছে, উনি যে সময় স্টেজে উঠবো আমি তখন সাইরেও দিব, কিন্তু কত হইলে আপনারা যে ডাইনে বামে তাকান, কথার যে বলার একটা মনোযোগী একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যাবে। এদিকে চান চেয়ারম্যান সাহেব আইতেছে, এই দুনো বক্তারে আজকে জয়েন করাইছে আমি, আর দায়িত্ব নিয়ে এমন মুসিবত আছি, আমি আজকে আর সামনে হয়েছে তোবা আর দায়িত্ব নিতাম না, ও মা দায়িত্ব নিয়ে এই ফেরাসানি আমি আজকে আরেকটা ঠিক মারতে পারলাম যে কোনো জায়গায়, কথা হয় না, সব মধ্যে একটা টিপ মারতে পারলাম, আর টিপ মারলে আমার মাদ্রাসার অনেক ফায়দা হইতো। চিন্তা করছি এখন বক্তা দাওয়াত দিছি আমি, এবার হইলে আবার চেয়ারম্যান খাবার আবার আরো বেশি, আরেক বেচারা দাওয়াত দিছি সুলতানুল ওয়াইজিন, যদি একটু এদিক সেদিক হয় তে আমার উপায় থাকতো না।
এই জন্য টিপ টুপ বাদ দিয়া একটা লয়ে বই দিছি। তা আমি আপনারা লাগে কতটুকু বিসর্জন দিলাম। আর এই যে ফোনে দৌড়াদৌড়ি যোগাযোগ করেন, এটা মাথাতে জ্ঞান জ্ঞানী করে।